এই হাত পা চোখ কান এগুলা হলো আমার আপনার সাথে থাকা আল্লাহর গোয়েন্দা। হাদিসের মধ্যে আসছে যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের পাপের খাতা আমলনামা মেইলা ধরবে যে এগুলা তোমার গুনাহ তোমার গুনাহ, বান্দা অস্বীকার করবে, বলবে আল্লাহ না আমি কোনোদিন এই গুনাহগুলা করি নাই। এবার ওই লোকটা নিজেই বলবে আল্লাহ এই যে আমার হাতের গোনাটা লেখা আছে এই গোনাটা আমি হাত দিয়া করছি, কেউ সাক্ষী দিলে আমি বিশ্বাস করব না। হাত দিয়ে গোনা করেছি হাতকেই সাক্ষী দিতে হবে, পা দিয়ে গোনা করেছি পাকেই সাক্ষী দিতে হবে, জবান দিয়ে গোনা করেছি জবানকেই সাক্ষী দিতে হবে, চোখ দিয়ে গোনা করেছি চোখকেই সাক্ষী দিতে হবে, কান দিয়ে গোনা করেছি কানকেই সাক্ষী দিতে হবে, চামড়া দিয়ে গোনা করেছি চামড়াকেই সাক্ষী দিতে হবে। ও মনে করবে হাত পা চোখ কান এইগুলা ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তারা হাত পা দ্বারা কি উপার্জন করেছে সব তারা আমি আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে, শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের কান তাদের চামড়া, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়াতে হাতও কথা কয় না, পাও কথা কয় না, চোখও কথা কয় না, কানও কথা কয় না, চামড়াও কথা কয় না। কথা কয় নাকি? কথা বলে না। কিয়ামতের ময়দানে যখন কথা বলবে অপরাধের সাক্ষীগুলা দিবে, ওরা বলবে হায় রে করে এগুলো আবার কথা কয় কেন? ওরা থান্ডার্ড হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। ওরা সেই দিন প্রশ্ন করবে, চামড়াকে প্রশ্ন করবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে কি ব্যাপার তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? দুনিয়াতে তো তোমরা কথা বলতে পারতা না, কথা বলতা না, কোনোদিন পাপ থেকে আমাদেরকে ফিরাও নাই। তুমি হাত দিয়ে কত পাপ করলাম, কোনোদিন ক্লান্ত হও নাই, বাধাও দাও নাই। পা দিয়ে কত পাপ করলাম, ও পা তুমি তো কোনোদিন মানা করো নাই। কান দিয়ে কত গান শুনলাম, খারাপ কথা শুনলাম, কোনোদিন তো তুমি ক্লান্ত হও নাই, কোনোদিন তো আমাদেরকে বাধা দাও নাই। চোখ দিয়ে কত গুনাহ করলাম, ঘন্টার পর ঘন্টা মোবাইলে দেখলাম, কোন ফাঁকে যে রাত শেষ তার খবরও নাই। কত দেখা দেখলাম মোবাইলের স্ক্রিনে, কত দেখা দেখলাম বেগানা নারী, কোনোদিন তো তুমি আমাদেরকে বাধা দাও নাই। চামড়া তোমার দ্বারা কত অন্যায় করলাম, কত খারাপ কথা বললাম জবান দিয়া জিহ্বা দিয়া, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো কথাও বলো নাই, মানাও করো নাই। এইবার ওই চামড়া জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং দেখুন এই দুনিয়ার মধ্যে আমি যখন একটা পাপ করি, তখন আমার পাপটা দেখে কে? জোরে বলেন। আমার পাপটা দেখে আল্লাহ, লেখে কে? ফেরেশতা। আমি যদি কোনো পাপের কথা বলি শোনে কে? এই পাপের কথাটা সংরক্ষণ করে রাখে কে? ফেরেশতা। আবার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমি পাপগুলা করি তারাও এগুলা জমা করে রাখছে। কিয়ামতের ময়দানে আমার পাপের কথা তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে।
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে গেল। তাহলে মুমিনের সফলতা হলো জান্নাতে যাওয়ার মধ্যে, জাহান্নাম থেকে বাঁচার মধ্যে। এখন প্রশ্ন হলো, মুমিন সফল হবে, কিন্তু সফলতার এই পরিশ্রম, সফলতার বীজ মুমিন কোথায় বপন করবে? কেউ যদি চায় আমি 4 মাস পরে সুন্দর মতো আমার বাড়িতে কিছু ধান, কিছু ফসল ঘরে তুলব, বলেন তো, যার জমি আছে, ক্ষেত আছে, সে যদি এই নিয়ত করে ঘরে বসে থাকে, 4 মাস পরে যদি জমিতে যায় কোনো ফসল পাবে নাকি? সেই লোকটা যদি 4 মাস পরে ফসলের আশায় আজকে থেকেই পরিশ্রম শুরু করে দেয়, তার জমিনের মধ্যে যেই আগাছা আছে, ময়লা আছে, ময়লাগুলোকে পরিষ্কার করে, জমিনটাকে সুন্দর মতো চাষ দেয়, জমিনের মধ্যে পানি দেয়, ওই জমিনের মধ্যে যেই ফসল উৎপন্ন হওয়ার মতো সেই ফসলের চারা বা বীজ রোপণ করে, আস্তে আস্তে যখন অঙ্কুর হবে, গাছগুলা বড় হবে, যা প্রয়োজন ওষুধ সার, যা প্রয়োজন সবগুলা যথাযথভাবে দিবে, ময়লা পড়লে পরিষ্কার করবে, ঘাস পড়লে, আগাছা পড়লে পরিষ্কার করবে। এইভাবে যখন 2.5 মাস 3 মাস সে তার ধানের যত্ন নিবে, আল্লাহ তাআলা যদি বড় কোনো বিপদ আপদ মুসিবত না দেন, 4 মাস পর আশা করা যায় সে তার ঘরের মধ্যে সুন্দরভাবে ফসল আনতে পারবে। তাহলে পরিশ্রম আগে, সফলতা পরে। অনুরূপভাবে পরিশ্রম আগে, সফলতা পরে। দুনিয়া হলো পরিশ্রমের জায়গা, আর কিয়ামতে হবে সফলতা অথবা বিফলতার জায়গা। এজন্য সফলতা এটা দুনিয়া থেকেই মানুষ অর্জন করে। যেমন আরেকটা জিনিস উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, এসএসসি পরীক্ষার মধ্যে একটা ছাত্র যখন হলে যায় পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষ হওয়ার 3 মাস পরে ছেলেটা রেজাল্ট পায়, কিন্তু 3 মাস পরে তার রেজাল্টটা কি হবে এটা পরীক্ষার হল থেকেই মোটামুটি নির্ধারিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? পরীক্ষার হলে তার পরীক্ষাটা যেমন হবে, 3 মাস পরে ফলাফলটা তেমনই হবে। অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যার আমল যেমন হবে, পরকালের ময়দানে তার ফলাফল, তার বিনিময়টা তেমন হবে। দুনিয়ায় যদি ঈমান আমল হয়, সুন্দর আমল হয়, তাহলে পরকালে তার সফলতা আশা করা যায়। কিন্তু দুনিয়াতে যদি বেঈমান হয়, বদআমলি হয়, তাহলে পরকাল তার জন্য সফলতার জায়গা নয়, পরকালটা তার জন্য ব্যর্থতা আর বিফলতার জায়গা হয়ে যাবে। সেজন্য সফলতা মূলত অর্জন করতে হয় দুনিয়া থেকে। সফলতার সার্টিফিকেট পাওয়া যায় কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুমিন কিভাবে সফল হবে, সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এই সূরা আলে ইমরানের শেষ আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সফলতার চাবিকাঠি আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোন মুমিন যদি 4টি গুণে গুণান্বিত হয়, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। কয়টি গুণ? 4টি গুণ। খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইসবিরু, তোমরা সবর করো। 2 নম্বর গুণ হলো শুধু সবর করলে হবে না, কিছু জায়গায় সবর, কিছুদিন সবর, কিছুক্ষণ সবর, এটা নয়। আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ হিসাবে বললেন
অসাবিরু, তোমরা সবরের উপরে অটল থাকো। ওয়ারাবিতু, সর্বদা তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই 4টি গুণে গুণান্বিত হবে যেই মুমিন। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে হলো আল্লাহ বলতে চান, হে মুমিন, যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন ইসবিরু, তোমরা সবর করো। সবর, শুধু সবর করবে না, সবরের উপরে অটল থাকবা। সর্ব অবস্থায় সবরের উপরে অটল থাকতে হবে। এখন প্রশ্ন হলো সবর আমরা কিসের মধ্যে করব? সবর কি শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যেই হয় নাকি? মুফাসসিরিনে কেরাম জানায় দেন যে সবর 3 ভাগে বিভক্ত। তাফসিরে মাআরিফুল কোরআন সহ যত প্রসিদ্ধ তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে সবরের 3টি শাখা তথা সবরকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। মুমিন সবর করবে, সবরের উপরে অটল থাকবে। 1 নাম্বার সবর কোথায় করবে মুমিন? মুফাসসিরিনে কেরাম বলেন 1 নাম্বার সবর হলো সবরুন আলাস তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নাম্বার হলো সবরুন আনিল মাআসি, সবর হবে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর। 3 নাম্বার হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। 1 নাম্বার সবর হলো সবরুন আলাত তাআত, আই সবরুন আলাল ইবাদাহ, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। এখন ইবাদতের মধ্যে সবরে আবার কি জিনিস? ইবাদতের মধ্যে যদি সবর হয় তাহলে সেই ইবাদতটা সুন্দর হয়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে বলেছেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের কাছে সুন্দর ইবাদত চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাউত এবং হায়াত, মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষা করার জন্য। এখন যদি আমরা প্রশ্ন করি আয় আল্লাহ আপনি কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে বেশি আমল চায় নাকি সুন্দর আমল চায়? জোরে বলেন, বেশি আমল না সুন্দর আমল? এক জায়গায় পাইলাম ইবাদতের মধ্যে সবর, আর এক জায়গায় পাইলাম সুন্দর আমল। এখন যদি আমার আপনার আমলটাকে সুন্দর আমল করতে হয় আর সবরওয়ালা ইবাদত যদি করতে হয়, সবরওয়ালা আমল করতে হয়, কোন মানুষ যদি তার আমলকে সবরওয়ালা সুন্দর আমল হিসাবে আল্লাহর সামনে পেশ করতে চায়, তাহলে ওই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা থাকবে আর একটা থাকবে না, তাইলে কাজ হবে না। একটা অনেক বেশি আর একটা নাই, তাহলে কাজ হবে না। 2টার সমন্বয় লাগবে। এই যে লাইটটা জ্বলতেছে কত সুন্দর, এই লাইটের সাথে তার আছে কয়টা? যেটা বলেন কয়টা? 2টা তার আছে। একটার মধ্যে কারেন্ট আছে আর একটার মধ্যে কারেন্ট নাই। 220 ভোল্টের কারেন্টের লাইন দেওয়া আছে ওখানে। যদি কোনো সময় ভোল্টেজ কম থাকে, 220 ভোল্টের কমও থাকে, তাহলেও লাইটটা এত আলো না হলেও কম আলো দেয়। এখন কেউ যদি চিন্তা করে সারাটা জিন্দেগি 2টা লাইন দিয়া লাইট জ্বালাইলাম, এইবার ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে একটা কারেন্টের লাইন এনে এই লাইটের এক পাশে লাগায় দিব, আর্থিং লাইন দিব না,
বলেন তো কিয়ামত পর্যন্ত যদি শুধু ওই একটা কারেন্টের লাইন দিয়ে চেষ্টা করে এই লাইটটাকে জ্বালাতে পারবে কি পারবে না? কিচ্ছু লাগবে না, সাথে আর্থিং লাগায় দিলে লাইট জ্বলে উঠবে, কিন্তু একটার মধ্যে ভোল্টেজ যত বেশি হোক কারেন্টের লাইট জ্বলবে না। সেজন্য এই দুইটা জিনিস, এমন দুইটা জিনিস, প্রত্যেকটা ছোট বড় আমল, এই দুইটা জিনিস যদি ওই ছোট বড় আমলের মধ্যে না থাকে কাজ হবে না। যদি ছোট আমলের মধ্যে ওই দুইটা জিনিস থাকে ওটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর অনেক বড় আমলের মধ্যেও যদি ওই দুইটা জিনিসের সমন্বয় না ঘটে তাহলে ওই বড় বেশি আমলটাও আল্লাহ তাআলার কাছে কোনো দামি বলে বিবেচিত হবে না। বলেন তো আমাদের ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ। আমার আপনার সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। হকদার যেহেতু আল্লাহ, সুতরাং আমার আপনার জীবনের ছোট বড় সব আমল কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। এটার নামই হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা, যে আমি আমার আমল ছোট হোক বড় হোক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়ত পরিশুদ্ধ করো, তোমার ইখলাসের পরিশুদ্ধতা অর্জন করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমার জিন্দেগির ছোট বড় সব আমল হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। দ্বিতীয় বিষয় হলো, দরকার হলো সুন্নাত, ইখলাস আর সুন্নাত তথা পদ্ধতি, সিস্টেম যাকে বলে। কোরআনুল কারীমের মধ্যে আমল করার আদেশ আছে, কিন্তু আমল করার সিস্টেম বর্ণনা করা নাই। যেমন নামাজ যে ফরজ, এটা জেনেছি আমরা কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলছেন। কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ তাআলার ৮২ বার বলার দরকার নাই, একবার বললেই এটার গুরুত্ব হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজটা ফরজ। বলেন তো কোরআনুল কারীম থেকে সারা দুনিয়ার মুফাসসিরদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, ও দুনিয়ার মুফাসসিরেরা তোমরা শুধুমাত্র কোরআন বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে বের করে দাও, আমরা ফজরের 2 রাকাত ফরজ অথবা সুন্নাত নামাজ যেইভাবে পড়ি শুধুমাত্র কোরআন থেকে বের করে দাও। আপনারা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি সারা দুনিয়ার উলামায়ে কেরাম চেষ্টা করে শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজের পদ্ধতি বের করতে পারবে নাকি? তাহলে আদেশ আল্লাহর, পদ্ধতি রাসূলুল্লাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ হলো আল্লাহ তাআলার। এখন নামাজ কিভাবে পড়বা? নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ ওইভাবে পড়ো যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। এইরকম প্রতিটা ইবাদতের মধ্যে সুন্নাত আছে। সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই, সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। প্রতিটা ফরজ ইবাদতের মধ্যেও সুন্নাত আছে, আর সুন্নাতের মধ্যে সুন্নাত তো আছেই। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, ইবাদতের মধ্যে যদি সৌন্দর্য আনতে হয়, তাহলে আমার আপনার ইবাদতের মধ্যে 2টা জিনিস দরকার। 1 নম্বর, ইবাদতটা করতে হবে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর, ইবাদতটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই 2টা জিনিসের সমন্বয় যখন ঘটবে, প্রত্যেকটা আনুগত্যের মধ্যে যখন আমি এই 2টা জিনিসের সমন্বয় ঘটাবো, আমি ইবাদত তথা আনুগত্যের মধ্যে সবর অর্জন করতে সক্ষম হয়ে যাব। 2 নাম্বার হলো সবরুন আনিল মাআসি, পাপের ক্ষেত্রে বেঁচে থাকার মধ্যে সবর।
এখন তো এমন একটা জামানা চলতেছে, যেই জামানায় গুনার থেকে বাঁচা তো কঠিন কঠিন। একটা সময় তো গুনাহ করার জন্য মানুষের গুনার কাছে যাওয়া লাগতো, এখন গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, বরং গুনাহকে পকেটে নিয়ে ঘোরা যায়। কতজন তো গুনাহ পকেটে নিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, কতজন পারলে গুনাহ পকেটে নিয়ে হজ পর্যন্ত করতে যায়। গুনাহ পকেটে নিয়ে ঘোরা যায়। এক সময় যদি রাঙ্গুনিয়ার মানুষ চিন্তা করতো সিনেমা দেখবে, গুনার কাজ। 40 বছর আগে যদি কেউ মনে করতো যে আমি একটা সিনেমা দেখতে যাব, বলেন তো মন চাইলেই কি সিনেমা দেখার সুযোগ ছিল নাকি? চট্টগ্রাম শহরে যাওয়া লাগবে সিনেমা দেখতে, এরকম পাকা রোডও ছিল না, মজার মজার গাড়িও ছিল না। কত কষ্ট কইরা সপ্তাহে একদিন যাইয়া সিনেমা হল থেকে 3 ঘন্টা সিনেমা দেখার গুনাহ কইরা আসতো। সপ্তাহে 3 ঘন্টা সিনেমা দেখতো, ওই 3 ঘন্টায় সিনেমা দেখার গুনাহ শেষ। এরপরে আস্তে আস্তে এলাকার মধ্যে টেলিভিশন আসলো, ব্যাটারি লাগিয়ে বড় বাসের মধ্যে অ্যান্টিনা লাগায়া টেলিভিশন দেখা শুরু হলো। এখন আর সপ্তাহে সিনেমা দেখার জন্য চট্টগ্রাম শহরে যাওয়া লাগে না, প্রতি জুমার পরে টেলিভিশনের মধ্যে সিনেমা দেখায়। যার বাড়িতে টেলিভিশন আছে সবাই বাড়িতে আসার পরে খাইয়া টাইয়া দৌড় দিয়ে তার বাড়িতে চলে যায় সিনেমা দেখবে। আস্তে আস্তে কারেন্ট আসলো, ডিশের লাইন আসলো, এখন আর সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে হয় না, 1 সপ্তাহ সময় বসে থাকতে হয় না, ডিশের লাইনের বদৌলতে প্রতিদিন সিনেমা দেখা যায়। আস্তে আস্তে চ্যানেলের সংখ্যা বাড়লো, ভারতীয় চ্যানেলগুলা ঢুকলো। এইবার যেই অনুষ্ঠান রাতে কাজা হয়, সকালবেলা ওইটা আবার কাজাও দেখা যায়, ঠিক না? অনুষ্ঠান রাত্রে দেখতে পারে নাই, কাজে রান্না বান্না করছে, পরের দিন সকালবেলা তো ওইটার কাজা আছে, ওইটারে দেখা সেই কাজাটা পূরণ করার সুযোগ আছে। গুনাহ ছুটে গেছে, নো টেনশন। আপনি রাত্রে বেলায় এই সিনেমা দেখার গুনাহ করতে পারেন নাই, কোনো চিন্তা নাই, এই গুনাহ আপনারা আবার আগামীকাল সকালে করার সুযোগ করে দেওয়া হবে। এত সহজ আমাদের কাছে গুনাহটা, এত সহজ হচ্ছে, দিন যাচ্ছে আস্তে আস্তে, প্রযুক্তি বাড়লো, মোবাইল আসলো, ইন্টারনেট আসলো, স্মার্টফোন আসলো, মাল্টিমিডিয়া স্মার্টফোন চলে আসলো, ইন্টারনেটের কানেকশন হলো। এমন অবস্থা, এখন তো গুনার অবস্থা এইরকম, সিনেমা দেখার জন্য হলে যাইতে হয় না, ঘরে বসেও দেখা লাগে না। এখন যেখানে খুশি, যেভাবে খুশি, যা খুশি, যেথায় খুশি, একা একা দেখা যায়, সেই গুনাহগুলা করা যায়। টেলিভিশনও তো একটা নির্দিষ্ট জায়গায় বসে দেখতে হতো, যা দেখতেছে মা বাবা পরিবার পরিজনের মানুষজন দেখতে পারতো, কিন্তু মোবাইল তো আর কেউ দেখবে। শীতের দিন 3 পাত্তা কম্বলের তলে ইন্টারনেট কানেকশন দিয়া কার সাথে কথা বলবে, কি গল্প করবে, কি দেখবে না দেখবে, ও আর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলে? তাহলে দিন যাচ্ছে, গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য কঠিন হচ্ছে। আবার দুনিয়ার মধ্যে যত অপরাধ সংগঠিত হয়, এই অপরাধ কমানোর জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হইতেছে। যেমন অপরাধ কমানোর জন্য সিসি ক্যামেরার বহুল ব্যবহার আমাদের দেশে শুরু হয়ে গেছে। দোকানে দোকানে, বাজারে বাজারে, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। বলেন তো, সিসি ক্যামেরা যত বাড়তেছে অপরাধ প্রবণতা তত কমে না বাড়ে? মনে রাখবেন, এই যে কিছুদিন পরে পুলিশে অনেক লোক নিবে শুনলাম, 1 লাখের মতো লোক নিবে পুলিশে। অনেক বেকার খুশি যে আমাদের এলাকায় তো মন্ত্রী সাহেব আছে, সুপারিশ টুপারিশ পেয়ে যদি পুলিশে চাকরি পাওয়া যায় তো ভালো। সে তো চিন্তা করতেছে তার জন্য ভালো বিষয়, বেকার মানুষ আসছি, পুলিশে চাকরি হইলে আমার চাকরি হবে, বিবাহ শাদী হবে, টেনশন যাবে। কিন্তু পুলিশ কেন বাড়ে, বা পুলিশ কেন বাড়ানোর দরকার? অপরাধ যেহেতু বাড়তেছে সেই জন্যই পুলিশ বাড়ানোর দরকার, ঠিক কিনা বলেন? তাহলে এই পুলিশের লোক নিয়োগ বাড়ানো মানে অপরাধ বাড়তেছে বোঝা যায়। সিসি ক্যামেরার বহুল ব্যবহার মানে দিন যাচ্ছে অপরাধ বাড়তেছে, এটাই আলামত। সেজন্য সিসি ক্যামেরা দিয়ে, পুলিশ দিয়ে পরিপূর্ণভাবে অপরাধকে দমন তো করাই যায় না, বরং দিন যাচ্ছে অপরাধ প্রবণতা দিন যাচ্ছে আর বাড়তেছে। কিছুদিন আগে যখন
আমরা সবাই আন্দোলন কইরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দাবি করলাম। আদালতের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হইল, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কথা বুঝতে হবে যে ধর্ষণ করেছে একজন, এটা প্রমাণিত হলেই যে তাকে মৃত্যুদণ্ড দিবে তা না। তাকে মাননীয় আদালত চাইলে 6 মাস জেল দিতে পারে, চাইলে যাবজ্জীবন দিতে পারে, 10 বছর দিতে পারে। আদালত যদি চায় তাইলে তাকে সর্বোচ্চ ফাঁসি দিতে পারে। আবার রাষ্ট্রপতি যদি চায় বেকসুর ক্ষমাও করে দিতে পারে, ঠিক কিনা বলে? যাই হোক, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হলো ধর্ষণের। এই বিষয়টা কার্যকর হওয়ার পরে, মানে এই আইনটাকে করার পরে ধর্ষণ কি কমে গেছে বাংলাদেশে? দেখেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই বিষয়টা কার্যকর করার পরেও কিন্তু আমাদের দেশ থেকে ধর্ষণ যায় নাই, গোনা যায় নাই, ব্যভিচার যায় নাই, বরং দিন যাচ্ছে অপরাধ আরো বাড়তেছে, দিন যাচ্ছে ধর্ষণ বাড়তেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার আইন করে, সিসি ক্যামেরা দিয়ে, পুলিশ বাড়িয়ে, আইনের কঠোরতা করে মূলত মানুষকে পাপের থেকে ফেরানো যায় না। কিন্তু কোন ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে কিছু বিষয়কে দৃঢ়ভাবে গেঁথে নিতে পারে, কিছু বিষয়ের উপরে সে যদি পরিপূর্ণ ঈমান রাখতে পারে, তাহলে তার গুনাহ থেকে বাঁচাটা সহজ হয়ে যাবে। মনে করেন একজন সিসি ক্যামেরার সামনে নাইলে গুনাহ করে না, পেছনে তো করে। যুবক ইফটিজিং করে, সাথে বাপ আছে, এখন তো সে ইফটিজিং করবে না, কিন্তু বাবা না থাকলে তো করবে। একজন চুরি করে, লোকজন আছে তাই চুরি করে না, কিন্তু লোকজন না থাকলে তো সে চুরি করবে। এটাই তো স্বাভাবিক বিষয়। তার মানে মানুষ সিসি ক্যামেরার ভয়ে, পুলিশের ভয়ে, মানুষের ভয়ে পাপ করে না, কিন্তু একা একা যখন থাকে, সুযোগ যখন পায়, সে কিন্তু পাপ করতে ছাড়ে না, ঠিক কিনা? কিন্তু কিছু বিষয়, ওই বিষয়গুলা যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে সে একা একা যখন থাকবে তখনও চিন্তা করবে অপরাধ করা যাবে না। কারণ তার অন্তরের মধ্যে চিন্তা থাকবে, দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না ঠিক, কিন্তু আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নজরের বাহিরে নাই। 1 নম্বর চিন্তা, গুনার থেকে যদি বাঁচতে হয় তাহলে সর্বহালতে এই চিন্তা আমার মধ্যে রাখতে হবে যে আমাকে সর্ব অবস্থায় দেখতেছে কে? আমার এলাকার মানুষ আমাকে দিনে দেখে, রাতে দেখে না। সিসি ক্যামেরার সামনে গেলে দেখে, পেছনে গেলে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। বলেন তো, ওয়াসওয়াসাটা কি দেখা যায় নাকি? অন্তরের মধ্যে যে জিনিসের চিন্তা আসে, খারাপ চিন্তাটা ওয়াসওয়াসা, ভালো চিন্তা তো ভালো। চিন্তা খারাপ হোক আর ভালো হোক, এটা কেউ দেখতে পারে? দুনিয়ার মধ্যে কত প্রযুক্তি আছে, মেডিকেল সায়েন্স কত প্রযুক্তি বের করেছে। মেশিনের মধ্যে আমাকে আপনাকে দিয়ে দিবে আমার আপনার দেহের কোন জায়গায় কি সমস্যা, সব কিছু সে অটোমেটিক নিরূপণ করবে, বের করে ফেলবে। বলেন তো, ওই মেশিনের মধ্যে যদি আমারে আপনারে ঢুকায় দেয়, আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়, সেইটা কি মেশিন দেখতে পারবে নাকি? তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো প্রযুক্তি নাই আমার অন্তরের অবস্থা জানতে পারে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করেছি তা নয়, তোমার অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহ তাআলা বলেন, কেন জানি জানো? আমরা যদি আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ বলছে আমি তোমার অন্তরের ওয়াসওয়াসা জানি। এখন আমরা আল্লাহরে প্রশ্ন করতে পারি, আল্লাহ আপনি কেমনে জানেন? কেন জানেন? কারণটা কি? আমার আপনার প্রশ্ন যদি এমনটা হয়,
তাহলে আল্লাহর জবাব হলো আমার গোলাম এটা জানার কারণ হলো আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। এটা জানার কারণ হলো আমি তোমার যে শাহরগ আছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকটবর্তী। আমার শাহরগের চাইতেও আমার আপনার বেশি নিকটবর্তী কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি নিকটবর্তী আমার আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার থেকে যত নিকটে, আমি আমার থেকে যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি তো যেটা দিয়া দেখি সেটারেও দেখি না। আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে। আয়না ছাড়া কোনোদিন কেউ নিজের চোখ দেখছেন? দেখি চোখ দিয়ে, সেটারই জিন্দেগিতে দেখি। আমরা যেটা দিয়া বলি আয়নাবিহীন, বলেন তো আমরা কোনোদিন সেটারে দেখছি নাকি? তাহলে আমি তো আমার গুলারেই দেখি না, অথচ আমার অন্তরের গহীন কোণে কোন ওয়াসওয়াসা আছে এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং জানে। যে আল্লাহ এমন দেখা দেখে সেই আল্লাহ রাত্রে দেখতে পারেন, কি বলেন? পারে তো? আল্লাহ দিনে যেমন দেখে রাতে তেমন দেখে। সব সৃষ্টিকে আল্লাহ তাআলা একত্রে সমানভাবে দেখে। সুবহানাল্লাহ। এক জায়গায় রাত আর এক জায়গায় দিন, এই জন্য দিনেরটা দেখে রাতেরটা দেখে না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা সবাইকে সেম ভাবে দেখে, সবাইকে সেম ভাবে শুনে। গোটা দুনিয়াতে 700 কোটির উপরে মানুষ আছে। শুধু যে মানুষ আল্লাহকে ডাকে তা না, সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলাকে ডাকে। সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন আসমান জমিনে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সারা দুনিয়ার সব সৃষ্টি, শুধু মানুষ না, একই সাথে 700 কোটি মানুষ সহ এক সময় যদি একই সাথে এক একজন এক একটা কথা বলে, এক এক ধরনের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির কথা শুনেন এবং প্রত্যেকের আলাদা আলাদা কথাগুলাকেও আল্লাহ তাআলা বুঝতে পারে। যেমন মনে করেন এখানে আপনারা যে কয়জন আছেন সবাই যদি এক কথা বলি, একটা শব্দই বলি, তাহলে এটা বোঝা সহজ। কিন্তু এক একজন এক এক কথা বলতেছে, একজন বলতেছে সুবহানাল্লাহ, আরেকজন আলহামদুলিল্লাহ, আরেকজন আল্লাহু আকবার, এরকম 200 মানুষ থাকলে 200 জন 200 প্রকারের শব্দ বলতেছে। এই শব্দ যখন একত্রে জোরে জোরে বলবে, আমি যদি চুপ করে আপনার কথা শোনার চেষ্টা করি, ওই শব্দ মাখাইয়া এমন এক শব্দ হবে কিছুই বোঝা যাবে না, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যে শব্দগুলো এক একজনে আলাদা আলাদা শব্দ বলতেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটা শব্দকে স্পষ্টভাবে শুনতে পান, বুঝতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সব সময় আমাকে দেখেন। আমার তো এই চিন্তা থাকার দরকার আমি আমার বাবা দেখে ফেলবে, এই ভয়ে আমি গুনাহ করি না, এই লজ্জায় গুনাহ করি না। পাশের বাড়ির চাচা আমাকে খুব ভালো জানে, মহব্বত করে ভালোবাসে, কিন্তু আমারে যদি কোনোদিন দেখে আমি সিগারেট খাইতেছি, চাচা দেখে ফেললে আমি লজ্জা পাবো। চাচার ভয়ে আমি গুনাহ করলাম না, চাচাকে লজ্জা পেয়ে আমি গুনাহ করলাম না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের তো আল্লাহর ব্যাপারে সবচাইতে বেশি লজ্জাশীল হওয়া উচিত। আমি দুনিয়ার মাখলুককে, দুনিয়ার আসবাবকে ভয় পেয়ে গুনাহ করি না, অথচ আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ি না। তার মানে আমি আল্লাহর ভয় পাই না। আমি আপনি যদি আল্লাহকে যথাযথ ভয় পাইতাম, তাহলে বলেন তো গুনাহ করার সুযোগ ছিল নাকি? সিসি ক্যামেরা সব সময় রেকর্ড করে না, সব সময় দেখে না, আল্লাহ সব সময় দেখে। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন বান্দা শুধু যে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে জানি বিষয়টা এমন নয়, আরো শুনে নাও। আল্লাহ তাআলা বলেন ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দয় কিরামান কাতিবিন, এই সম্মানিত লেখক দয় জানে তোমরা কি করো। এই দুই ফেরেশতা আমি আপনি বালেগ হওয়ার পরে দুইজন দুই কাঁধে আমার আপনার সারা জিন্দেগির আমল লেখার জন্য বসে গেছে। আমি নেক আমল করতেছি, আমার ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। আমি বদ আমল করতেছি, আমার বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। এই দুইটা ফেরেশতা আমাদের সাথে আছে। শুধু তাই নয়, আরো একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে একজন সদা তৎপর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যার কাজ হলো আমরা জবান দ্বারা যেই শব্দটা বাহির করি সাথে সাথে সে সেই শব্দটাকে রেকর্ড করে রাখে। আমার আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আওয়াজ, প্রত্যেকটা কথা সবগুলা রেকর্ড করতেছে একজন ফেরেশতা। বলেন তো এটা আমার কথা নাকি আল্লাহ তাআলার কথা? আল্লাহ বললেন বান্দা আমি তোমার অন্তরের ওয়াসওয়াসার ব্যাপারেও খবর রাখি। দুইজন ফেরেশতা তোমার সাথে দুই কাঁধে রেখে দিয়েছি। তোমার বদআমল নেকামল সম্পর্কে তারা জানে, শুধু জানে তা নয়, তারা লিপিবদ্ধ করে লেখা রাখে। আরো একজন ফেরেশতা আমি আল্লাহ তোমার সাথে নিযুক্ত দিয়ে রেখেছি, যে তোমার প্রতিটা কথাটাকে সংরক্ষণ করে, প্রতিটা কথা রেকর্ড করে রাখে। মনে করেন আপনি যদি জানতে পারেন যে আপনার নাম্বারটাকে ট্র্যাক করা হয়েছে, ট্র্যাকিং করা হয়েছে, আপনার পুরা মোবাইল নাম্বার ট্র্যাকিং, মানে আপনারা যদি কেউ ফোন দেয় ওই ফোন শুধু আপনার কাছে যায় না, আরো একটা জায়গায় যায়। এখন এটা যদি আপনার কাছে খবর আসে, তাইলে আপনি অপর প্রান্তে যার সাথে কথা বলবেন উল্টাপাল্টা বলবেন নাকি? যে আমার নাম্বার তো প্রশাসন ট্র্যাকিং করছে, আমার প্রত্যেকটা কথা প্রশাসনের কানে যাইতেছে। আপনি খুব সুন্দরভাবে কথা বলবেন, এমন ভাবে কথা বলবেন আপনার মতো সুফি সাহেব জিন্দেগিতে একটাও নাই। যেই যুবক সারা রাত টক টাইম দিয়ে বেগানা নারীর সাথে কথা বলে, ও যদি জানতে পারে ওর নাম্বারে ফোন আসলে শুধু ওর কাছে যায় না, ওর আব্বার কাছেও যায়। তাইলে দুনিয়ার বিশ্ব সুন্দরীও যদি ফোন দেয়, কথার কথা আসমানের হুর নাইমা এসেও যদি ফোন দেয়, বলবে যে না 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 আমি এসব কথাবার্তা বলি না, আমার মতো ভালো ছেলে আছে না। ঠিক কিনা বলে? কারণ নাম্বার ট্র্যাকিং হয়ে গেছে আব্বার কাছে, এখন কি আর এসব চলবে? আমার আপনার কথার ট্র্যাকিং হয়ে গেছে এই ফেরেশতার কাছে, রেকর্ড করে ফেলতেছে সে। দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না। যেমন কারো ঘরের মধ্যে যদি কুত্তা থাকে, প্রাণীর ছবি থাকে, সেই জায়গায় রহমতের ফেরেশতা যায় না। আর কিছু ফেরেশতা আছে এরা কোনো সময় ছাড় দেয় না। বলেন তো কেউ যদি চিন্তা করে যে আমি ঘরের মধ্যে কুত্তা প্রাণীর ছবি টবি দিয়ে রাখবো যাতে আজরাইল না আসতে পারে, কুত্তার ছবি দিয়া কুত্তা দিয়ে আজরাইলকে ঠেকানো যাবে না? মালাকুল মাউত যথা সময়ে হাজির হয়ে যাবে। অনুরূপ ভাবে এই যে তিনজন ফেরেশতা আমার আপনার সাথে আছে, এরা কখনো আমাদের থেকে আলাদা হয় না। কেউ যদি জিনা করতে যায় জিনা, এই তিনজন ফেরেশতা ওই জায়গায় উপস্থিত থাকে। কেউ চুরি করতে গেলে এই তিনজন ফেরেশতা থাকে। আল্লাহ তাআলা তো দেখতেছে। দেখুন দুনিয়ার মানুষ দেখে ফেলবে এই ভয়ে আমি সামান্য অপরাধও করি না, অথচ আমার সাথে ফেরেশতারা আছে, আল্লাহ তাআলা দেখতেছে। এদের দেখাকে আমি ভয় করি না, এদের দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে, জানার ব্যাপারে আমি কোনো চিন্তাও করি না। কেন করি না? কারণ এদেরকে দেখা যায় না। যদি এদেরকে দেখা যায়, এক্সাম্পল মনে করেন ফেরেশতা দুজনকে দেখা যায়, এই তিনজনকেই দেখা যায়, তাহলে কেউ গুনাহ করতো? গুনাহ করতো না। অথচ এরা আমাদের সাথে আছে, আমরা দেখতে পারতেছি না, শুধু এতটুকু আছে, কোনো সন্দেহ নাই। শুধুমাত্র দেখতে পারি না, এই কারণে এরা আছে, আমরা চিন্তাও করি, যা মন চায় তাই, যা মন চায় তাই। শুধু তাই না, এরা যে আমার আপনার সাথে আছে এতটুকুই শেষ নয়। আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহগুলা করি,
গুনাহ সংগঠিত হওয়ার জন্য দরকার হলো হাতের, দরকার হলো পায়ের, দরকার হলো চোখের, দরকার হলো কানের, দরকার হলো চামড়ার। অন্তরের বিষয়টা তো আল্লাহ তাআলা জানতেছেনই। কিয়ামতের ময়দানে আমি যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনার মজা নিলাম, দুনিয়ার মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি গুনাহ করলাম, এরাও তো কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায়া যাবে। হাত পা চোখ কান এরা প্রত্যেকে হইল আল্লাহর গোয়েন্দা। বলেন তো, এই যে আপনাদের অঞ্চলে রাঙ্গামাটি ওইদিকে সন্ত্রাসী বাহিনী আছে না নাই? গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় অনেককে নিযুক্ত করে দেওয়া হয় গোয়েন্দা বাহিনীর, যে যাও, তোমার কাজ হলো অমুক এলাকায় একটা সন্ত্রাসী গ্রুপ আছে, তুমি এদের গোটা গ্রুপের খোঁজ খবর নিবা, A to Z সব খোঁজ খবর নেওয়ার পরে ওদেরকে আমরা আটক করব। এই দায়িত্ব দিয়ে যখন গোয়েন্দা অফিসারকে পাঠিয়ে দেওয়া হলো, ও ওদের সাথে চলে বলে কলে কৌশলে মিশে গেল, সন্ত্রাসীদের একজন সদস্য হয়ে গেল। এইবার যদি ওই সন্ত্রাসীরা তাকে সাথে কইরা ডাকাতি করতে নিয়ে যায়, বলেন তো বাধা দিবে? গোয়েন্দা ওদের সাথে ডাকাতি করবে, যদি নেশা করা লাগে নেশা করবে, সব অপরাধ ওদের সাথে তাইকা তাইকা করবে। ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না ওদের ব্যাপারে পরিপূর্ণ খবরাখবর সে জানতে পারে। যখন তাদের ব্যাপারে পরিপূর্ণ খবর সে জানতে পারবে, এইবার হেডকোয়ার্টারে ফোন লাগায় দিবে যে এদের ব্যাপারে এই তথ্যগুলা পাওয়া গেছে, এবার তোমরা আসো, সবগুলাকে আটক করা হবে। এবার ফোর্স আসবে, সবাইকে আটকায় ফেলবে। এখন সবাইরে আটকানোর পরে ওই গোয়েন্দা অফিসারও তো আছে, তাকে তো তারা আর আটকাবে না। এবার যদি ওই সন্ত্রাসীরা বলে, এই পুলিশ আমাকে ধরলি, ওরে কেন ধরিস না, ও তো আমাদের সাথে ছিল, বলেন তো এই কথা বলার পর ওকে তো অ্যারেস্ট করবেই না, বরং যে এই কথা বলবে তার মুখে বুট দিয়ে একটা লাথি মেরে দিবে। বলবে, বেটা ওনারে ধরতে বলো, তোদের সাথে থাকছে ঠিক, ওনারে চিনিস? উনি কে? উনি হলেন আমাদের অফিসার, ওনার কারণেই তো তোদেরকে ধরছি। উনি তো এই কাজের কারণে গোল্ড মেডেল পেয়ে যাবে, জাতীয় পুরস্কার পেয়ে যাবে, অথচ সব অপরাধ সে করছে, মদ খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, ওদের সাথে মিশামিশা। বলেন তো এই অপরাধ করার কারণে তারা কি শাস্তি দিবে নাকি? বরং আরো কি দিবে? পুরস্কৃত করবে। এই হাত পা চোখ কান এগুলা হলো আমার আপনার সাথে থাকা আল্লাহর গোয়েন্দা। হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের পাপের খাতা আমলনামা মেইলা ধরবে, যে এগুলা তোমার গুনাহ, তোমার গুনাহ, বান্দা অস্বীকার করবে, বলবে আল্লাহ না, আমি কোনোদিন এই গুনাহগুলা করি নাই। এবার ওই লোকটা নিজেই বলবে, আল্লাহ এই যে আমার হাতের গোনাটা লেখা, যে এই গোনাটা আমি হাত দিয়া করছি, কেউ সাক্ষী দিলে আমি বিশ্বাস করব না। হাত দিয়ে গোনা করেছি, হাতকেই সাক্ষী দিতে হবে। পা দিয়ে গোনা করেছি, পাকেই সাক্ষী দিতে হবে। জবান দিয়ে গোনা করেছি, জবানকেই সাক্ষী দিতে হবে। চোখ দিয়ে গোনা করেছি, চোখকেই সাক্ষী দিতে হবে। কান দিয়ে গোনা করেছি, কানকেই সাক্ষী দিতে হবে। চামড়া দিয়ে গোনা করেছি, চামড়াকেই সাক্ষী দিতে হবে। ও মনে করবে হাত পা চোখ কান এইগুলা ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, তারা কথা বলতে পারবে না, তাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তারা হাত পা দ্বারা কি উপার্জন করেছে সব তারা আমি আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে, শাহিদা আলাইহিম,
তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ, তাদের কান, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়াতে হাতও কথা কয় না, পাও কথা কয় না, চোখও কথা কয় না, কানও কথা কয় না, চামড়াও কথা কয় না। কথা কয় নাকি? কথা বলে না। কিয়ামতের ময়দানে যখন কথা বলবে, অপরাধের সাক্ষীগুলা দিবে, ওরা বলবে হায় রে করে এগুলো আবার কথা কয় কেন? ওরা ঠান্ডাড হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। ওরা সেই দিন প্রশ্ন করবে, চামড়াকে প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে কি ব্যাপার, তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? দুনিয়াতে তো তোমরা কথা বলতে পারতা না, কথা বলতা না, কোনোদিন পাপ থেকে আমাদেরকে ফিরাও নাই। তুমি হাত দিয়ে কত পাপ করলাম, কোনোদিন ক্লান্ত হও নাই, বাধাও দাও নাই। পা দিয়ে কত পাপ করলাম, ও পা তুমি তো কোনোদিন মানা করো নাই। কান দিয়ে কত গান শুনলাম, খারাপ কথা শুনলাম, কোনোদিন তো তুমি ক্লান্ত হও নাই, কোনোদিন তো আমাদেরকে বাধা দাও নাই। চোখ দিয়ে কত গুনাহ করলাম, ঘন্টার পর ঘন্টা মোবাইলে দেখলাম, কোন ফাঁকে যে রাত শেষ তার খবরও নাই। কত দেখা দেখলাম মোবাইলের স্ক্রিনে, কত দেখা দেখলাম বেগানা নারী, কোনোদিন তো তুমি আমাদেরকে বাধা দাও নাই। চামড়া তোমার দ্বারা কত অন্যায় করলাম, কত খারাপ কথা বললাম জবান দিয়া, জিহ্বা দিয়া, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো কথাও বলো নাই, মানাও করো নাই। এইবার ওই চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সুতরাং দেখুন, এই দুনিয়ার মধ্যে আমি যখন একটা পাপ করি, তখন আমার পাপটা দেখে কে? জোরে বলেন। আমার পাপটা দেখে আল্লাহ, লেখে কে? ফেরেশতা। আমি যদি কোনো পাপের কথা বলি, শোনে কে? এই পাপের কথাটা সংরক্ষণ করে রাখে কে? ফেরেশতা। আবার যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমি পাপগুলা করি, তারাও এগুলা জমা করে রাখছে। কিয়ামতের ময়দানে আমার পাপের কথা তারা আল্লাহ তাআলার কাছে বলে দিবে। এক সিসি ক্যামেরার ভয়ে পাপ করো না, কিন্তু দেখো আল্লাহ আছে, ফেরেশতা আছে, তিনজন। তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী। এই চিন্তা যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, বলেন তো ওই বেটা গুনাহ করতে পারে, পাপ করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, মানুষকে ঠকাইতে পারে? তার মানে এই চিন্তাগুলো আমাদের মধ্যে নাই। যদি থাকে তাহলে আমরা গুনার থেকে সবর করতে পারবো, সব গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে হলো সবরের 3 নম্বর প্রকার। সবরের 3 নম্বর প্রকার হতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত, এটা হলো মুমিনের পরীক্ষা। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মুমিনকেই পরীক্ষার সম্মুখীন হতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা হঠাৎ করে পরীক্ষা নিবেন এমনটা আল্লাহ বলেন নাই। আপনাদের এলাকার সবচাইতে মেধাবী যেই ছাত্রটা, সে রাতের বেলা গিয়া ঘুমাইলো, সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে তাকে ডাক দিয়ে বলা হলো, চল আজকে 10টা সাবজেক্টেই তোর পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো, যত মেধাবী ছাত্র হোক না কেন, প্রস্তুতিবিহীন তাকে যদি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করা তো বহুত দূরের কথা, বরং ফেলের সম্ভাবনা বেশি। হঠাৎ করে যদি পরীক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা নিতেন, আমরা পরীক্ষার জন্য অপ্রস্তুত থাকতাম, ফেল হওয়ার সম্ভাবনা ছিল বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম করে রাখছে। মনে করেন আপনাদের এলাকার আরেক মেধাবী ছাত্র, সে পড়ে ক্লাস 8-এ, এই ছাত্র গোল্ডেন এ প্লাস পেল। এই ছাত্রটাকে যদি আপনি 9-এর বই দেন, 10-এর বই দেন, এই ছাত্র 8 ক্লাসের ছাত্র যত মেধাবী হোক না কেন, বলেন তো ক্লাস 10-এর বই সে পরীক্ষা দিতে পারবে নাকি? তার মানে 8-এর উপরে তারে যেটা দেওয়া হবে এটা তার জন্য জুলুম হয়ে যাবে। অনুরূপ ভাবে আল্লাহর পরীক্ষার সিস্টেমটাও এরকম। 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রস্তুতিবিহীন পরীক্ষা নেন না। 2 নাম্বার, যে যতটুকু পরীক্ষা দেওয়ার যোগ্য তার বেশি পরীক্ষা তার উপরে চাপায়া দেন। কথা বুঝতেছেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে ধারাবাহিকতা ক্রমান্বয়ে কমতে থাকে। তার মানে যার ঈমানের অবস্থা যেমন তার পরীক্ষাটা হয় তেমন। বলেন তো, ঈমানের অবস্থা যেমন পরীক্ষাও হয় তেমন। তারপরেও কি সব মুমিন পরীক্ষায় পাশ করে? অধিকাংশ ফেল যায়। ফেল যাওয়ার কারণটা কি? এখন ফেল গেলাম, আমি যদি আল্লাহর দোষ দিই, আল্লাহ তোমার পরীক্ষাটা কঠিন হয়ে গেছে, আমার কাছে কঠিন, আসলে বিষয়টা কঠিন না। আর একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, এইচএসসি পরীক্ষা আছে। সব ছাত্র তো আর সেম কোয়ালিটির না। কিছু ছাত্র এখন থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছে কিভাবে গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সব কিছু বাদ দিয়ে সে লেখাপড়ায় লিখছে। আবার ওই ক্লাসেরই কিছু ছাত্র আছে যারা চিন্তা করতেছে এত লেখাপড়া করে লাভ কি, কর্ণফুলী ব্রিজের উপরে যায় সুন্দর মতো সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত গল্প গুজব করে, ফেসবুক টিপে, ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে, দেখা আইসা 11টার সময় সুন্দর মতো ঘুমায়, এক ঠেলায় জোহরের নামাজ প্রায় কাজা। এখন ওর মা বাপ বলে, কি রে বেটা, তোর হলো 20-25 দিন পরে পরীক্ষা, পাশের বাড়ির ছেলে পেলে কত সুন্দর লেখাপড়া করে, আর তুই তো বেটা সন্ধ্যার পরে বাসাই থাকোস না, আসস 12টার সময়।